উপকার কখনো ভুলব না। আমি চুরি করেছি, বটে মার খেয়েছি, শাস্তি পেয়েছি, তবুও তোমার সাথে বন্ধুত্ব আমার ছুটবে না। বেশ তাই হবে। এই মতো করে বেশ কিছু দূর চলে গেল। বেশ সময় কেটে যাওয়ার পর একদিন গুরুমা বলছে, এ কৃষ্ণ, এ সুদামা, তোরা কোথায় আছিস বাবা? একটু এদিকে আয় না। গুরুমা আমাদের ডেকেছে। হ্যাঁ, যা এই বনের মধ্যে থেকে তোদের গুরুদেব যজ্ঞ করবে, তো একটু কাঠ নিয়ে আয়। বনের মধ্যে থেকে কাঠ করিয়ে নিয়ে আসবি। তাই হবে গুরুমা। এই মতো করে গুরুমা যখন তাদের কাজ দিল কাঠ পোড়াতে গিয়ে, তখন গুরুমা বলল, এই রে, আমি তোকে অনেকক্ষণ যদি দেরি হয়ে যায়, তাই আমি একটু মুড়ি দিচ্ছি, চাল ভাজা দিচ্ছি, যখন খিদে পাবে তখন তোরা খেয়ে নিস। তাই হবে গুরুমা। এই মতো করে তারা চলে গেল বনের মধ্যে কাঠ পোড়াতে। কাঠ পোড়াতে পোড়াতে হঠাৎ করে বৃষ্টি, আকাশের মধ্যে মেঘ জমে উঠল, চারিদিকে ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘের গর্জন। হঠাৎ করে বৃষ্টি শুরু হলো। তখন সুদামা এবং কৃষ্ণ কি করেছে, একটা গাছের মধ্যে উঠেছে। চারিদিকে কোনো জায়গা না পেয়ে গাছের মধ্যে উঠেছে। অনেকক্ষণ ধরে বৃষ্টি হওয়ার পর তাদেরকে খিদে লেগেছে। সুদামা খিদের জন্য ছটফট করছে এবং কৃষ্ণ কিন্তু আছে। সুদামা মনে মনে ভাবছে যে আমার কাছে তো চালের মুড়ি রয়েছে, তাই আমি একটু চাল ভাজাটা খেয়ে নিই। তখন কি করলো, এই সুদামা চাল ভাজা নিয়ে খেতে লাগলো। খেতে 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 একটু দুধ করে খেতে খেতে সেই খাবার শেষ হয়ে গেল। কৃষ্ণর কথা মনে পড়ল না। কৃষ্ণ অন্তর্যামী, তার কাছে জেনেও চাইল না। কৃষ্ণ মনে মনে করতে লাগলো, দেখি আমার পরম বন্ধু আমাকে মনে করে কিনা। তখন যখন খাবার শেষ হয়ে গেছে, কৃষ্ণ বলছে, সুদামা, ও সুদামা, আমাদের গুরুমা